দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন অবস্থায়ও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় রাখতে হবে প্রস্তুত, সবসময় রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছিল সেগুলোর বিস্তারিত। শুরুতে আসলে আমরা দেখতে চাই কিছু সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে। প্রথমেই যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগে 2 জন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা যদি একটু দেখি যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এবং বিভাগের নাম হচ্ছে ইসলামিক মিশন বিভাগ। এবং পদের বিবরণ যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে খণ্ডকালীন রেডিওলজিস্ট এবং এক্সরে টেকনিশিয়ান হিসাবে কিন্তু 2টি পদের জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে সোনোলজিস্টে ডিগ্রি সহ আল্ট্রাসোনোগ্রামে 1 বছরের ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইন রেডিওলজি কিন্তু আপনার থাকতে হবে। এবং প্রার্থীর ধরন যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বেতন যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে প্রথম পদের জন্য 30,000 টাকা এবং দ্বিতীয় পদের জন্য 19,000 টাকা। এবং অর্থাৎ খণ্ডকালীন রেডিওলজিস্টের জন্য হচ্ছে 30,000 এবং এক্সরে টেকনিশিয়ানের জন্য কিন্তু 19,000 টাকা বেতন। এবং আমরা একটু খেয়াল করব যে কর্মস্থলটা আসলে কোথায়। কর্মস্থল হচ্ছে ময়মনসিংহ, মাদারীপুর এবং ঝালকাঠি, অর্থাৎ এই 3টি জেলার আপনার কর্মস্থল হবে যদি আপনি এই চাকরিতে আপনি টিকে যান। এবং আবেদনের নিয়ম হচ্ছে পরিচালক ইসলামী মিশন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, 10ম তলা, আগারগাঁও, শেরে বাংলা, 1207। এবং অভিজ্ঞতা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সেটি হচ্ছে যে যারা অভিজ্ঞ রয়েছেন এই বিষয়গুলোতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং 25 সেপ্টেম্বর 2024 হচ্ছে এই আবেদন জমা দেওয়ার সর্বশেষ। আমরা একটু দেখতে চাই যে আসলে এই যে বাংলাদেশে যে পেট্রোবাংলা যে রয়েছে, যেটি আসলে তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা, তারা কিন্তু তাদের যে লিখিত পরীক্ষা সেটির একটি তারিখ দিয়েছে। আমরা যদি একটু সেটি সম্পর্কে দেখি, সেটি হচ্ছে যে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা এবং এর আওতাধীন যে 13টি কোম্পানির কারিগরি ক্যাডারের জন্য যে 32 ক্যাটাগরির লিখিত পরীক্ষার ফল কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সর্বমোট 1987 জন প্রার্থী। এইসব প্রার্থীর মৌখিক পরীক্ষা 29 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং পেট্রোবাংলা এবং এর আওতাধীন 13টি কোম্পানির 9ম ও 10ম গ্রেডের নিয়োগ পরীক্ষা এবারই প্রথমবারের মতো কিন্তু কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। 9ম গ্রেডের সহকারী ব্যবস্থাপক প্রকৌশল, সহকারী ব্যবস্থাপক কারিগরি এবং সহকারী কারিগরি কর্মকর্তা ও সহকারী ড্রিলার পদের যে মৌখিক পরীক্ষা সেটি 29 সেপ্টেম্বর শুরু হয়ে চলবে 23 অক্টোবর পর্যন্ত। এবং 10ম গ্রেডের যে উপসহকারী প্রকৌশলী, সহকারী কর্মকর্তা কেমিস্ট, সার্ভেয়ার ও ট্রেনি ডিলার পদের মৌখিক পরীক্ষা আগামী 26 অক্টোবর শুরু হয়ে চলবে আগামী 2 নভেম্বর পর্যন্ত। এবং মৌখিক পরীক্ষার কমপক্ষে 30 মিনিট আগে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র রয়েছে, আইডি কার্ড সহ অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। এবং রাজধানী ঢাকায় যে পেট্রোবাংলার প্রধান কার্যালয় রয়েছে সেখানে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ঠিকানা হচ্ছে পেট্রো সেন্টার, 3 কারণ বাজার, BA 1215। আমরা এরপরে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের একটি যে কোম্পানি রয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এবং আমরা যদি একটু দেখি যে পদের বিবরণ হচ্ছে এক্সিকিউটিভ এবং পদের নাম হচ্ছে বিজনেস প্ল্যানিং। এবং শিক্ষাগত যোগ্যতা যদি একটু দেখি, সেটি হচ্ছে BBA কিন্তু কমপ্লিট থাকতে হবে আপনাকে, অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং নারী ও পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে এখানে। এবং বেতন আলোচনা সাপেক্ষে এবং বয়স কিন্তু আবেদন করতে হলে কমপক্ষে 24 বছর আপনাকে হতে হবে। এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। অন্যান্য কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে। আমরা যদি একটু চেক করি, সেটা হচ্ছে মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, 2টি উৎসব বোনাস, জীবন বীমা সহ অন্যান্য যে কোম্পানি যে সুবিধাগুলো রয়েছে সেসবগুলো কিন্তু দেওয়া হবে। অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে 1 থেকে 2 বছরের যারা অভিজ্ঞ রয়েছেন তারা আবেদন করতে পারবে। এবং আবেদনের প্রক্রিয়া হচ্ছে আগ্রহী প্রার্থীরা তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে। এবং আগ্রহী প্রার্থীরা কিন্তু আগামী 21 সেপ্টেম্বর 2024 তারা শেষ আবেদন করার হচ্ছে শেষ দিন হচ্ছে 21 সেপ্টেম্বর 2024। এরপর আমরা আরেকটি বেসরকারি যে ব্যাংক রয়েছে সেটির আসলে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে বেসরকারি ব্যাংক রয়েছে ব্র্যাক ব্যাংক PLC। তারা কিন্তু তাদের লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই নিয়োগ বিজ্ঞপ্তির। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক PLC এবং পদের বিবরণ হচ্ছে লিডার্স প্রোগ্রাম এবং পদের নাম হচ্ছে ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রোগ্রাম। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে। চাকরির ধরন
ফুল টাইম প্রার্থীর ধরন হচ্ছে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং বেতন নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেটি হচ্ছে যে 70,000 টাকা কিন্তু মাসিক বেতন ধরা হয়েছে এবং বয়স নির্ধারিত নয়, কর্মস্থল হচ্ছে ঢাকাতে এবং আবেদনের ঠিকানা হচ্ছে আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। অর্থাৎ ব্র্যাক ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ক্যারিয়ার নামে একটি টার্ম রয়েছে, সেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে তারপর আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 15 সেপ্টেম্বর 2024। আমরা চাকরির বাজার থেকে এখন একটা বিরতিতে যাচ্ছি, ঠিক ফিরছি কিছুক্ষণ পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। এখন আমরা আলোচনা করতে চাই এই সপ্তাহে বেসরকারি উন্নয়ন সংস্থা কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রথমে আমরা দেখতে চাই ওয়েব ফাউন্ডেশন, তারা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠান, তারা আসলে কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে পদের বিবরণ হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি যে সেক্টর রয়েছে সেখানে, এবং পদের নাম হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু দেখবো যে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয়ই কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। বেতন যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে এই যে পোস্টটি রয়েছে সেটির জন্য কিন্তু 90,000 থেকে 1 লাখ টাকা মাসিক বেতন ধরা হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই বেতনটা নির্ধারণ করা হবে। এবং বয়স যদি আমরা দেখি 45 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কর্মস্থল একটু খেয়াল করতে হবে, সেটা ওয়েব ফাউন্ডেশনের হেড অফিস হচ্ছে ঢাকাতে, তবে আপনার যে কর্মস্থল সেটি হচ্ছে মানিকগঞ্জে। অভিজ্ঞতা হচ্ছে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনাকে এই পোস্টের জন্য আবেদন করতে হয়। এবং আবেদনের প্রক্রিয়া হচ্ছে অনলাইন, সেটি হচ্ছে ওয়েব ফাউন্ডেশনের যে ওয়েবসাইটটি রয়েছে www.webfoundation.com, সেখানে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী 20 সেপ্টেম্বর 2024। আমরা এরপরে দেখতে চাই যে জনবল নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিন্তু সারা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে রয়েছে, বাংলাদেশেও কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি শাখা রয়েছে। আমরা দেখতে চাই, একটু বিস্তারিত দেখতে চাই, সেটি হচ্ছে যে পদের বিবরণ হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স গভর্নেন্স, সিএফজি। এই পদে কিন্তু আপনাকে নেওয়া হবে এবং পদের নামটা হচ্ছে রিসার্চ ফেলো, অর্থাৎ যে ডেজিগনেশনে আপনাকে নেওয়া হচ্ছে সেটি হচ্ছে রিসার্চ ফেলো। এবং শিক্ষাগত যোগ্যতা আমরা যদি একটু দেখি সেটি হচ্ছে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, নৃবিজ্ঞান, নগর পরিকল্পনা, ভূগোল, পরিবেশ ও পরিসংখ্যান, এই সাবজেক্টগুলোতে যদি আপনার মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে আপনি খুব সহজেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আমরা চাকরির ধরন নিয়ে যদি একটু কথা বলি, সেটি হচ্ছে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, প্রার্থীর ধরন হচ্ছে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। মাসিক বেতন তারা ধরা হয়েছে 1,37,550 টাকা এবং বয়স হচ্ছে নির্ধারিত নয়, কর্মস্থল হচ্ছে ঢাকাতে। 8 বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে এই পোস্টের জন্য যদি আপনাকে আবেদন করতে। এবং আবেদনের প্রক্রিয়া হচ্ছে আগ্রহীরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন করতে হবে। সেখানে একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্ম পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। এবং আগামী 14 সেপ্টেম্বর 2024 অর্থাৎ আজকে হচ্ছে এটির যে আবেদনের শেষ টাইম, রাত 12টা পর্যন্ত। আমরা এরপরে আরেকটি উন্নয়ন সংস্থা নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছেন সেটি নিয়েও আলোচনা করতে, সেটি হচ্ছে প্ল্যান বাংলাদেশ। কিন্তু তাদের যে একটি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা একটু বিস্তারিত দেখতে চাই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেটি তারা তাদের যে পদের বিবরণ সেটি হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, এই পদে তারা আবেদন করতে পারেন। পদের নাম হচ্ছে উপদেষ্টা। এবং শিক্ষাগত যোগ্যতা আমরা যদি একটু দেখি সেটি হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ আপনি অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট থাকলে আপনি সহজে আবেদন করতে পারবেন। এবং চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, প্রার্থীর ধরন হচ্ছে নারী ও পুরুষ কিন্তু উভয়ই আবেদন করতে পারবে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে ঢাকাতে। এবং আবেদনের প্রক্রিয়া যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে www.planinternational.org, অর্থাৎ তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ক্যারিয়ারে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই কিন্তু প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আপনার নিজস্ব একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এবং আবেদনের সময়সীমা হচ্ছে 21 সেপ্টেম্বর 2024। দর্শক, আমরা এই মুহূর্তে চাকরি বাজার থেকে আরও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার।
আজ আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন সুমিত চক্রবর্তী, যিনি আব্দুল মোমেন গ্রুপে কর্মরত আছেন এবং বর্তমানে তিনি ইগলু আইসক্রিম, ডেইরি অ্যান্ড ফুডসের এজিএম মার্কেটিংয়ের দায়িত্ব পালন করছে। সুমিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি যেহেতু ডেইরি অ্যান্ড ফুডস অ্যান্ড বেভারেজে আছেন, তো এই সব চাকরিতে যখন আবেদন করতে হয় তখন আসলে কোন বিষয়গুলোকে ক্যান্ডিডেটদের বেশি প্রাধান্য দিতে হয়? শুভ সন্ধ্যা সিল ভাই। এখন টিভিতে যারা দর্শক আছে সবাইকে শুভ সন্ধ্যা। এই চাকরিগুলোতে নর্মালি যখন কেউ অ্যাপ্লাই করে তখন আমরা শুরুতেই আগে যেটা যাচাই করি যে এফএমসিজি ব্যাকগ্রাউন্ড আছে কি না। অনেকগুলো সেক্টর আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হতে পারে, এফএমসিজিতে হতে পারে। তো আমরা প্রাধান্য দিই নর্মালি যে এফএমসিজির কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি আমরা অভিজ্ঞ প্রার্থী চাই। কিন্তু এমন অনেক ক্ষেত্রে হয় যে আমরা ফ্রেশার প্রেফার করি, যে সদ্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বেসিক্যালি আমরা যখন সেলসের কোনো নিয়োগ দেই বা নিয়োগ করি তখন আমরা প্রেফার করি যে না, আমরা ফ্রেশার ছেলেপেলেদেরকে নেব। সেক্ষেত্রে তখন আমরা এক্সপিরিয়েন্সটাকে খুব একটা প্রাধান্য দেই না, আমরা চাই যে ফ্রেশ ব্লাড আমাদের টিমে জয়েন করুক। আর যদি কখনো অভিজ্ঞতার প্রয়োজন হয় অবশ্যই আমরা এফএমসিজি ব্যাকগ্রাউন্ডটাকে প্রেফার করি তখন। আচ্ছা, একটা জিনিস যদি আমরা জিজ্ঞেস করি সেটা হচ্ছে আপনাদের তো আসলে এক একটা পোস্টের জন্য প্রায় 2-3টা মানে যখন পোস্ট থাকে তখন তো আসলে অনেকগুলো ক্যান্ডিডেট আপনার সিভি পাঠায়, সেখান থেকে আপনারা শর্ট লিস্টও করে ফেলেন। সেক্ষেত্রে একই পোস্টের জন্য যখন 2-3 জনের সিভি, কোয়ালিফিকেশন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অলমোস্ট সেম থাকে, তখন আসলে কোন বিষয়গুলো যে ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে তাকে আসলে অন্যদের থেকে আলাদা করে দেয়? এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন মাঝে মাঝেই আমাদের হতে হয়। ফর এক্সাম্পল, যখন আমাদের কোনো সার্কুলার হয় এইচআর অ্যাডমিন থেকে, যখন কোনো সিভি স্ক্রিনিং করে আমাদের কাছে দেওয়া হয়, তো আমরা যখন দেখি খুব সিমিলার ক্যাটাগরির কিছু সিভি, যেটাকে আসলে আলাদা করে আমি পেপারস দেখে আলাদা করতে পারবো না, আমরা তখন সবগুলা ক্যান্ডিডেটকেই কল করি। সো তখন আসলে ওয়ান অন ভার্বাল যে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ সেশন থেকে তখন আমাদের স্ক্রিনিংটা আসলে করতে হয় যে আসলে কোন ক্যান্ডিডেট আমাদের যেই অফারিংসটা আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেখান থেকে তখন আমরা নির্ধারণ করি। দ্যাট মিনস হচ্ছে ভার্বাল কমিউনিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই। ধরেন কোনো ক্যান্ডিডেটের যদি রেজাল্ট খুব ভালো হয় অথবা তার এক্সপিরিয়েন্সও আছে কিন্তু ভার্বাল কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ডেইরি অ্যান্ড ফুডস, বেভারেজ এই জায়গাগুলোতে কমিউনিকেশন স্কিলটা খুবই দরকারি? যে কোনো এফএমসিজি গুডস, এটা আইসক্রিম, ডেইরি, ফুডস বা যাই বলি, বেভারেজ যাই বলি, আমি যখন সেলসে যখন কোনো নিয়োগ দিচ্ছি সেখানে ভার্বাল কমিউনিকেশন ফার্স্ট প্রায়োরিটি। কারণ হচ্ছে আপনি কিন্তু অফিস জব করছেন না, আপনি ফিল্ডে কাজ করছেন, আপনি কথা বলছেন একজন যারা দোকানে কাজ করে বা দোকানের মালিক তাদের সাথে অথবা কর্মচারী তাদের সাথে কথা বলছেন। সো আপনাকে আউটস্পোকেন হতে হবে। ইট ডাজেন্ট মিন যে আপনার হয়তো সবগুলা এসএসসি, এইচএসসিতে জিপিএ 5 আছে, আপনি গ্র্যাজুয়েশনেও খুব ভালো সিজিপিএ নিয়ে বের হয়েছেন, বাট ইউ আর ইন্ট্রোভার্ট। বাট আরেকটা ছেলে হয়তো জিপিএ 5 নেই বা গ্র্যাজুয়েশনেও সিজিপিএ ওই ছেলেটার থেকে কম, বাট হি ইজ ভেরি গুড অ্যাট কমিউনিকেশন। আমরা কিন্তু ওই সেকেন্ড ছেলেটাকে পিক করব, কারণ ওর হয়তো আমরা তখন মনে করব ওই ছেলেটার দোকানে গিয়ে যখন কমিউনিকেট করবে সেই কনভিন্সিং পাওয়ারটা ওই ছেলেটার আগের ছেলেটার থেকে ভালো হবে। সো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, সেটি ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে যে এই ফুড অ্যান্ড বেভারেজের মার্কেটটা আসলে কীরকম, চাকরির বাজারটা আসলে এই সেক্টরে কীরকম? আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন কর্পোরেটগুলো নিচ্ছে, বাট এই সেক্টরটা মনে হচ্ছে একটু ডিফারেন্ট। একবারে সাধারণ জনগণের সাথে তাদের যোগাযোগ করতে হচ্ছে, তাদের টেস্ট বুঝতে হচ্ছে। সেক্ষেত্রে এই চাকরির বাজারটা আসলে কীরকম এই সেক্টরের? এই চাকরির বাজারটা কিন্তু আমি যদি বলি, আজকে আমি 2024-এ এসে কথা বলছি, 2030-35 অবধি আমাদের বর্তমানে যে আমরা যখন কোনো বিজনেস অ্যানালাইসিস করি, আমরা সিএজিআর ক্যালকুলেট করি, তো আমরা এভাবে অ্যানালিসিস করে দেখেছি যে নেক্সট 5 to 10 ইয়ার্স গত 5 বছরের মতোই সিএজিআর থাকবে প্রত্যেকটা এফএমসিজি বিজনেসে। সেক্ষেত্রে বিজনেস কিন্তু গ্রো করবে, অপরচুনিটিস আসবে, পটেনশিয়াল অনেক আছে। সো আলটিমেটলি এই ইন্ডাস্ট্রিতে অনেক ফ্রেশ ব্লাড লাগবে, অনেক নতুন ছেলে লাগবে। সো আমাদের নট অনলি এটা আইসক্রিম বলে বলছি, যারা বেভারেজ ম্যানুফ্যাকচারার আছে, আইসক্রিমস, আরও যারা এফএমসিজি নিয়ে কাজ করে, বিস্কিটস হতে পারে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু বিজনেস নেক্সট 10 ইয়ার্স বা নেক্সট 10-15 ইয়ার্স ভালো গ্রো করবে। সো এখানে অপরচুনিটিস প্রচুর, ট্রিমেন্ডাস অপরচুনিটি এখানে আছে। অনেক ছেলেপেলের নিয়োগ আশা করছি নেক্সট 10-15 ইয়ার্স বা নেক্সট 5 বছরে অনেক ছেলেপেলের নিয়োগ হবে এই সেক্টরে। যে সিভিগুলো আসলে আপনারা পেয়ে থাকেন, ওই সিভিগুলো কি আসলে মানসম্মত, ফ্রেশ সিভিগুলো একদম?
সিভি, আপনি যেহেতু সিভির কথা বলেন, এখানে একটা জিনিস যারা টিভিতে দেখছেন, যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকেন, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেক সময় অনেক সিভি পাই যে সিভিগুলো প্রপারলি লেখা থাকে না, বা আমি যখন ক্যান্ডিডেটকে ডাকি, আমি যদি জিজ্ঞেস করি যে সিভিটাকে আপনি লিখেছেন, ও বলে না না স্যার, এটা তো ওই যে কম্পিউটারের দোকানে গিয়েছি, উনি লিখে দিয়েছে, অথবা আমার এই ফ্রেন্ড ওরটা কপি করেছি। এই ধরনের অসংখ্য এক্সাম্পল আমরা পাই। দেখুন, সো আমি বলতে চাই এই 2 পাতা কিন্তু আপনার সারা জীবনের সামারি। আপনি একটা ইন্টারভিউতে যাচ্ছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ রিপ্রেজেন্টিং ইয়োর সেলফ। সো এই 2 পাতায় কি লিখছেন, কোন জায়গায় দাঁড়িয়ে দিচ্ছেন, কোন জায়গায় ফুল স্টপ দিচ্ছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি জেনে থাকুন যে আপনি কি লিখছেন। মানে এই সিভিটা হচ্ছে তার জীবনের নিজস্ব এবং যেটা সত্য লেখা। অবশ্যই অবশ্যই। ওকে, সুমিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এবং এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে আমাদের সাথে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভিজিট করতে হবে youtube.com/c/echontv।